Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. বর্তমান সময়ে আমরা যদি ছোট টাইম ফ্রেমে মার্কেটকে দেখি, মার্কেটের সিচুয়েশন তেমন একটা ভালো পজিশনে নেই। বাট মার্কেট যদি বড় টাইম ফ্রেমে আমরা একটু ভালো করে নজর দিই, ওভারঅল মার্কেট সাইডওয়েজে রয়েছে এবং মার্কেটকে আমরা কনসোলিডেশন এরিয়াতে দেখতে পাচ্ছি। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস চলছে $73,541 আশেপাশে। কিন্তু কথা হলো, মার্কেট যেভাবে কনসোলিডেশন করছে, আগামী দিনে এই পজিশনগুলো থেকে কিভাবে মার্কেটে বড় লেভেলের মুভমেন্ট আসতে পারে, এটা নিয়ে সাধারণত আমরা খুবই দুশ্চিন্তায় রয়েছি। কিন্তু এটুকু বলতে পারি যে বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশন রয়েছে, আগামী দিনে এই পরিস্থিতিতে মার্কেট একটা লং টাইম ধরে আমরা কনসোলিডেশন দেখতে পারি। বিশেষ করে বিটকয়েনের প্রাইস গত পরশুদিন এবং এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করছি যে নিয়ার অ্যাবাউট $64,000 আশেপাশে প্রচুর লিকুইডিটি রয়েছে। আর আপনারা জানেন যে মার্কেটে নির্দিষ্ট কোনো প্রাইস, কোনো সাপোর্ট বা কোনো রেজিস্ট্যান্স হয় না। তো মার্কেট এখন যে পজিশনে বিলং করছে, মানে আমি বিটকয়েনের প্রাইসের কথা বলছি, যে এই পজিশনগুলোতে মার্কেট আগামী দিনে আরও সময় নিতে পারে। বাট এখনো পর্যন্ত মার্কেটে বায়ার জোন আমরা দেখতে পারিনি। বাট গ্লোবাল সিচুয়েশনের দিকে যদি আমরা একটু ভালো করে নজর দিই, বর্তমান সময়ে অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন দেশের অয়েল ক্রাইসিস থেকে শুরু করে এলপিজি সিলিন্ডারের ক্রাইসিস থেকে শুরু করে এবং বিভিন্ন ওয়ারের নিউজগুলো কিন্তু উঠে আসছে। আপনারা জানেন যে এই যে ইসরায়েল, ইরান এবং ইউএস এর মধ্যে যে ওয়ার চলছে, এই ওয়ারের এফেক্ট সারা গ্লোবাল জুড়ে আমরা দেখতে পাচ্ছি। বাট বিটকয়েন আপনারা জানেন যে খুব হাই ভোলাটাইল একটা কারেন্সি। শুধু বিটকয়েনের কথা বলবো না, অল টার্মিন কয়েনগুলো ক্রিপ্টো মার্কেটে সব থেকে বেশি ভলাটিলিটি আমরা দেখতে পাই। বাট এটুকু বলতে পারি, গ্লোবাল মার্কেটে যত, বিশেষ করে যে স্টক মার্কেট থেকে শুরু করে আপনি ফরেক্স মার্কেটের কথা বলতে গেলে, শুধু তাই না, ক্রিপ্টো মার্কেটের কথা বলতে গেলে, সমস্ত মার্কেটের কন্ডিশন লাস্ট 1-1.5 বছর ধরে যে খুব ভালো রিটার্ন দিয়েছে তা কিন্তু নয়। হ্যাঁ, আমরা ক্রুড অয়েলের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে ক্রুড অয়েলের প্রাইস অনেকটা বেড়ে যেতে, এর পিছনে কিছু রিজনও আছে, রাইট? কারণ ক্রুড অয়েলের যদি ক্রাইসিস দেখা যায় সারা গ্লোবাল মার্কেটে, আমরা এটা দেখতে পেয়েছি তেল, মানে বিশেষ করে এই যে ডিজেল, পেট্রোলের দামগুলো সাধারণত খুব কম সময়ে বৃদ্ধি পেতে। তো বর্তমান সময় যদি আমরা সিচুয়েশন বিটকয়েনের ক্ষেত্রে দেখি, যে বিটকয়েনের প্রাইস যে রেঞ্জে বিলং করছে, আমরা দেখতে পাচ্ছি ডাউনফল। তো চলুন আমি আপনাদের একটা প্রাইস দেখাই এবং আমরা ভিডিও শেষে এই যে মার্কেটকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। বর্তমান সময় যে সিচুয়েশনে বিটকয়েনের প্রাইস রয়েছে, নেগেটিভ, পজিটিভ, টেকনিক্যালি কি উঠে আসছে, তার সাথে আমরা ফান্ডামেন্টাল রেট একটু কোরিলেট করার চেষ্টা করব। বিটকয়েনকে যদি আমরা একটু দেখি বড় টাইম ফ্রেমে, মানে দেখতে পাচ্ছেন $73,533 আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে। বাট আমরা এর আগে কিন্তু আলোচনা করে রেখেছি যে বিটকয়েন কোনো কারণবশত যদি বিটকয়েন এই যে $76,000 যে সাপোর্ট এরিয়া রয়েছে, যদি কোনো কারণবশত এই রেঞ্জ, আমি একটু আপনাদের হাইলাইট করব, যদি এই রেঞ্জটা ব্রেকডাউন দেয়, তো মার্কেটে কিন্তু একটু সময় নিয়ে ডাউনফল আমরা দেখতে পারি। এবার কথা হলো, বিটকয়েন একটা ট্রেন লাইনকে বর্তমান সময় সাপোর্ট হিসেবে তৈরি করে নিয়েছে। আমি আপনাদের একটুখানি হাইলাইট করব, যদি একটু ভালো করে দেখেন এই রেঞ্জটা। ওকে, আজকে সকালবেলাও কিন্তু আমি টেলিগ্রামে পোস্ট করেছিলাম আপনাদেরকে, যদি আপনারা দেখেন ভালো করে, এই যে সাপোর্ট এরিয়াটা রয়েছে, এই সাপোর্ট এরিয়াটাকে বর্তমান সময় বিটকয়েন ভালোভাবে রেসপেক্ট করছে। তাহলে এই জায়গাটা যদি আমি আপনাদের একটু ভালো করে হাইলাইট করি, যে বর্তমান সময় বিটকয়েন এই যে ট্রেন লাইনটা রয়েছে, বারবার সাপোর্ট নিচ্ছে, মার্কেটে কিছুটা রিকভারি, সাপোর্ট নিচ্ছে, রিকভারি। কিন্তু কথা হলো, বিটকয়েনের প্রাইস যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, মার্কেট টোটালি কনসোলিডেট করছে। আমি আপনাদের একটুখানি বড় টাইম ফ্রেমে নিয়ে আসবো। ওকে, আমরা উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি। উইকলি টাইম ফ্রেমে যদি বিটকয়েনের প্রাইস এই জায়গাটাতে একটু ভালো করে দেখেন, যে বিটকয়েনের প্রাইস একই রেঞ্জের মধ্যে কনসোলিডেট করছে দীর্ঘদিন ধরে। আচ্ছা, আমি একটুখানি এগুলো ডিলিট করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আপনারা এটাও যে দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের প্রাইস কিন্তু বর্তমান সময় উইকলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে রয়েছে। তা যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ডকে বিটকয়েন চেঞ্জ না করছে, ততক্ষণ তো আমরা বলতে পারিনি যে বিটকয়েন আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। তাহলে বিটকয়েনের প্রাইস এখন বর্তমান সময় সব থেকে বেশি লিকুইডিটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট $67,000 আশেপাশে, তারও নিচে রয়েছে $64,000, $62,000 আশেপাশে। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে ব্রিটিশের প্রাইস যে রেঞ্জে ঘোরাফেরা করছে, এখানে মার্কেট একটু কনসোলিডেশন করে না, মার্কেটে একটা রিকভারি আগামী দিনে আমরা দেখতে পারি। ফার্স্ট ছোট টাইম ফ্রেমে রিকভারি আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট $81,000-82,000 আশেপাশে, এবং তার উপরে মার্কেট সব থেকে বেশি লিকুইডিটি রয়েছে এই রেঞ্জটা। আমি আপনাদের একটু হাইলাইট করব এই জায়গাটা। ওকে,
গত পরশুদিনকে আপনাদেরকে বলছিলাম যে মার্কেটে কিন্তু আমরা একটা পজিশনগুলোতে বায়ার দেখতে পারি, সেগুলো নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। গতকালকের ভিডিওটি যারা দেখেনি অবশ্যই, গতকাল না গত দুদিনের আগের ভিডিও যারা দেখেনি অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। তো বিটকয়েনের ক্ষেত্রে আমি যদি বলি, মোটামুটি এই রেঞ্জটা মানে সব থেকে বেশি লিকুইডিটি রয়েছে। মার্কেট হয়তো সময় নিয়ে এই রেঞ্জগুলোতে আমরা আগামী দিনে লিকুইডিটি দেখতে পাবো। বাট দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে যখন আমরা $60,000 ছিল, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন, যে তখন আমি আপনাদের বলছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু এটা একটা বটম এরিয়া। বিটকয়েনের ক্ষেত্রে ফার্স্ট আমরা রিকভারি দেখতে পারি, কোন কোন রেঞ্জগুলো রিকভারি দেখতে পারি সেই বিষয় নিয়েও কিন্তু আমি আপনাদের প্রচুর ইনফরমেশন শেয়ার করেছি। তেমনি বিটকয়েনের ক্ষেত্রে আমরা রিকভারি দেখতে পেয়েছি $82,000 আশেপাশে। বাট ভাই $82,000 পৌঁছানোর পরে মার্কেটে কম সময়ে যদি বলে যে 60 থেকে 82,000 নিয়ার অ্যাবাউট $22,000 আশেপাশে রিকভারি বিটকয়েন দিয়েছে। বাট মার্কেট যদি রিকভারি দেয়, রিটেস্ট হওয়া এটাও তো মার্কেটের ক্ষেত্রে একটা স্বাভাবিক নেচার, তাই না? সেম টু সেম বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সব থেকে বেশি লিকুইডিটি এখন বিটকয়েন আপাতত একটা বটম এরিয়া ক্রিয়েট করেছে, যেটা 60,000। দেন মার্কেটে রিটেস্টে মানে টপ রিসেন্ট ক্রিয়েট করেছে 82,000। এখন বর্তমান সময় সামান্য পরিমাণে ডাউনফল আমরা দেখতে পাচ্ছি, যেটা 73 কাছাকাছি। এবার যদি মার্কেটে এই জায়গাটাতে খুব খারাপ নিউজ বা ভলিটিলিটি আমরা দেখতে পারি, মেবি গ্লোবাল সিচুয়েশনের উপর আমাদের নজর রাখতে হয়, তো হতে পারে $66,000 আশেপাশে। যদি আমি আপনাদের একটু ওয়ান ডে টাইম ফ্রেমে একটুখানি কিছু জিনিস শেয়ার করি, তাহলে আপনাদের কাছে আশা করছি কিছু কনসেপশন ক্লিয়ার হতে পারে। দেখুন, বর্তমান সময় বিটিসি যে প্রাইসে চলছে, এইটুকু বলা যেতে পারে এটা বিটকয়েনের ক্ষেত্রে একটা রিটেস্ট এরিয়া। ছোট ছোট জিনিস কিন্তু আমাদের হাইলাইট করতে হয় এবং এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হয়। আমি একটুখানি আপনাদের হাইলাইট করবো। যদি বিটিসির প্রাইস এই রেঞ্জটা, যেহেতু দুটো দিন বিটিসির প্রাইস এই জায়গাটাতে অলরেডি হোল্ড করে গেছে, এই যে 73 কাছাকাছি, এই জায়গাটাতে বিটিসির প্রাইস যদি ভালোভাবে হোল্ড করতে পারে, তাহলে বিটিসির ক্ষেত্রে কিন্তু আগামী দিনে আমরা একটা উচ্চ আমরা মানে যদি বলা যায় রিকভারি দেখতে পারি, যেটা হতে পারে 82 থেকে 83 কাছাকাছি। ওকে, এবং তার উপরও ম্যাক্সিমাম লিকুইডিটি এরিয়া রয়েছে 92, 93। বাট বিটিসির প্রাইস আমরা একটা জিনিস এই জায়গাটাতে নজর রাখতে পারি, যে জাস্ট একটা ট্রেন লাইন ড্র করে যে কখন বিটিসির প্রাইস 4 ঘন্টা টাইম ফ্রেমে এই জায়গাটাতে ব্রেকআউট আসে। যতক্ষণ পর্যন্ত ট্রু ব্রেকআউট মানে ফুল ভলিউম এবং প্রাইসের সাথে মার্কেটে আমরা ব্রেকআউট না দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা রিকভারি দেখতে পাবো না। আর মানে যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে বিটিসির প্রাইসকে দেখেন, এই জায়গাটাতে বিটিসির প্রাইস আজ প্রায় 2 থেকে 3টে দিন ধরে একই রেঞ্জের মধ্যে কিন্তু কনসোলিডেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বিটিসি আপ ট্রেন্ডে কনভার্ট না হচ্ছে 4 ঘন্টা টাইম ফ্রেমে, ততক্ষণ মার্কেটে কোনো কনফার্মেশন ক্রিয়েট হচ্ছে না যে বিটিসির প্রাইস আগামী দিনে 82, 83 রেঞ্জের আশেপাশে যেতে পারে। তাহলে এই রেঞ্জগুলোতে আমাদের একটা জিনিস দেখা দরকার, যে বিটিসির প্রাইস এই 4 ঘন্টা টাইম ফ্রেমে কখন মার্কেটে একটা ভালো ব্রেকআউট হবে, ট্রু ব্রেকআউট, যেটা আমি আবারও বলছি মানে যদি বলা যায় প্রাইস এবং ভলিউমের সাথে হওয়া দরকার রয়েছে। যদি মার্কেটে প্রাইস এবং ভলিউমের সাথে একটা ভালো ব্রেকআউট আসে, দেন আমরা 82, 83 কাছাকাছি একটা ভালো রিকভারি দেখতে পারি। তারপরে মার্কেটে আমরা ওই রেঞ্জে গেলে ভাববো যে মার্কেট অ্যাকচুয়ালি রিটেস্ট আসবে না, এখান থেকে 91, 92 কাছাকাছি যাবে। তাহলে বর্তমান সময় বিটিসির যে সিচুয়েশনে রয়েছে, একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছে। এই কারণেই বলছি, কারণ বিটিসি এখন বর্তমান সময়ে রিটেস্ট হতে 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 একটা সাপোর্ট এরিয়া ক্রিয়েট করছে। রিসেন্ট আমি দেখতে পাচ্ছি আজ 2 দিন ধরে, আমি লাস্ট 2 দিন ধরে অ্যাক্টিভ ছিলাম না তেমন একটা মার্কেটে, জানি মার্কেট এখানে কনসোলিডেট করছে। তো মার্কেট যেহেতু এই জায়গাটাতে কনসোলিডেট করছে, তো এই সাপোর্টের উপরে যদি বিটিসির প্রাইস হোল্ড করে যায়, তাহলে আমি আপনাদের বলতে পারি বিটিসির ক্ষেত্রে আগামী দিনে 82, 83, 84 এই রেঞ্জগুলোতে বিটিসির প্রাইস দেখতে পারি। আর যদি কোনো কারণবশত বিটিসি এই সাপোর্টটাতে এই যে নিয়ার অ্যাবাউট 73, $72,700 আশেপাশে যদি মার্কেট হোল্ড না করতে পারে বিটিসির প্রাইস, তাহলে কিন্তু বিটিসির প্রাইস $68,000 আশেপাশে আবার সেই লিকুইডিটি আসতে পারে। তা জাস্ট আমরা এখন আপাতত শর্ট টাইমের জন্য এই $72,742 আশেপাশে যে সাপোর্ট এরিয়া রয়েছে এই রেঞ্জটার উপর নজর রাখতে পারি। দেখুন, আজকে সকালবেলাও কিন্তু আমি আপনাদের টেলিগ্রামে অলরেডি আপডেট দিয়েছিলাম যে এই চার্টটা নিয়ে, যে বিটিসি একটা ট্রেন লাইনের মধ্যে সাধারণত মানে রেসপেক্ট করছে এই ট্রেন লাইনকে, যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট হিসেবে নিয়েছে। দেন গত পরশু দিনেও কিন্তু আমি আপনাদের টেলিগ্রামে অলরেডি আপডেট শেয়ার করেছিলাম, যেটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, বাট অ্যাজ এ কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। বাট আমি দেখুন কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নই, যতদিন এই মার্কেটে রয়েছি কম বেশি আপনাদের আপডেট শেয়ার করে এসেছি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। তো ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, আমি অলওয়েজ বলে থাকি দেখুন এই মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন। ওকে,
তো যাই হোক, আমি একটুখানি বলে দেবো যে যারা টেলিগ্রামে রয়েছে কম বেশি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এবং তার সাথে যে ফান্ডামেন্টাল নিউজগুলো রয়েছে সেগুলো আমি আমার গ্রো গ্রুপটা বাংলা ইউটিউব চ্যানেলে টেলিগ্রামে শেয়ার করি। তো যারা এখনো পর্যন্ত জয়েন করেনি, যদি মনে হয় আপনারা জয়েন করতে পারেন। ওকে, তো যাই হোক সরাসরি একটু চার্টে চলে আসবো। টেকনিক্যালি বলে যে বিটিসির প্রাইস এখন যে রেঞ্জে বিলং করছে এই জায়গাটা আপাতত এই রেঞ্জে কয়েকটা দিন, বিশেষ করে কালকের দিনেও পর্যন্ত আমরা হোল্ড দেখতে পারি। কারণ দেখুন আমরা উইকেন্ডে রয়েছি, আজকে ধরে রাখুন 30 তারিখ, কালকে 31 তারিখ। তাহলে এটুকু বলা যেতে পারে যে মার্কেট এই মান্থলি ক্লোজিং, উইকলি ক্লোজিং হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যদি ব্রিটিশ প্রাইস 72,700 এর উপরে মান্থলি ক্লোজিং এবং ইয়ারলি আপনার উইকলি ক্যান্ডেলের ক্লোজিং যদি আমরা দেখতে পাই, আশা করছি নেক্সট উইকের ক্ষেত্রে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো রিকভারি বা ভালো পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পাবো। তো যাই হোক আজকের ভিডিওতে আর তেমন কিছু বলবো না, জাস্ট আপনারা যারা রয়েছেন মার্কেটের উপর নজর রাখতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আর যেটা ব্যক্তিগত অ্যানালাইসিস সেটা আপনাদেরকে শেয়ার করলাম। আমি শুধু এখানে নজর রাখতে পারি যে বিটিসি প্রাইস নিয়ার অ্যাবাউট যে রেঞ্জে বিলং করছে এখান থেকে একটা ছোট টাইম ফ্রেমে যদি বায়ার কনফার্মেশন আমি দেখি, তাহলে এই পজিশনগুলোতে মার্কেটে আগামী দিনে একটা লং পজিশন বা বিশেষ করে মার্কেটে একটা ভালো মুভমেন্ট আমি দেখতে পারি, তার জন্য আমি পজিশন তৈরি করছি। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। আগামীকালকে বা আগামী পরশু দিন বা আগামী দিনে আপনাদের সাথে নতুন কিছুর সাথে আবার দেখা হবে।